রামনবমী। সেই রামনবমী মানে ভগবানের জন্ম। আগেই বলেছি যেই রাম সেই কৃষ্ণ, আলাদা কিন্তু কেউ নয়। অতএব মনের মধ্যে এই ভুল ধারণা রাখবেন না যে তাহলে রাম আলাদা। সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিযুগে চৈতন্য মহাপ্রভু। অবতারে শুধু আলাদা নাম হয়েছে, মানুষ কিন্তু একটাই। অতএব সেদিন ভক্তি ভরে স্নান করে গোবিন্দের পূজা করবেন, প্রভুর নাম করবেন অন্তরে অন্তরে, তাতেই প্রভু সন্তুষ্ট হয়ে যাবে। এই রামনবমীর দিনে রামের পুজো হয় না, হনুমানের পুজো হয়। আচ্ছা, রাম নবমীটা কেন বলছে? রামের জন্মদিনই বলতে পারত, নবমী কেন বলছে? নবমী বলার কারণ হচ্ছে ঠিক রামনবমীর সংলগ্নেই হয় বাসন্তী পূজা। ঠিক তো, পরপর হয়। একটা কথা বলি, আমাদের আদি দুর্গা পূজা হচ্ছে চৈত্র মাসে বাসন্তী পূজা। আমরা যে দুর্গা পূজা করি আশ্বিন মাসে শারদীয় দুর্গোৎসব, ওই দুর্গা পূজা আগে চৈত্র মাসেই ছিল, এটাই আদি দুর্গা পূজা ছিল। কিন্তু সত্যযুগে এক রাজা ছিল যার নাম ছিল রাজা সুরথ। এই রাজা সুরথ তার প্রতিবেশী রাজ্যের এক রাজা তার উপরে আক্রমণ করেছিল, তার ঘরে লুটপাট করেছিল। তাই রাজা সুরথ প্রাণ বাঁচানোর জন্য সবকিছু ছেড়ে জঙ্গলের দিকে ভয়ে ছুটছে। জঙ্গলে ছুটতে ছুটতে ওই জঙ্গলে একজনের সঙ্গে দেখা হলো। সেও আবার ওই, তার দশা কিন্তু ওই রকম, সে ওই পালিয়ে এসেছে। কেন না, তার স্ত্রী আর তার ছেলে যত সম্পত্তি আছে নিজের নামে লিখে তাকে তাড়িয়ে দিয়েছে। সেই ব্যক্তির নাম সমাধি। আর এদিকে রাজা সুরত পালিয়ে এসেছে প্রাণ বাঁচানোর জন্য। দুজনের কথা হলো, বন্ধুত্ব হলো। রাজা সুরত এবং ওই সমাধি দুজন মিলে মায়ের মৃন্ময়ী রূপ তৈরি করে চৈত্র মাসে বাসন্তী পূজা প্রথম করেছিলেন রাজা সুরত। এটাই আদি দুর্গা পূজা। কিন্তু কেবলমাত্র রাবণকে বধ করার জন্য রাম অসময়ে অর্থাৎ অকাল বোধন করেছিলেন, আশ্বিন মাসে শারদীয় দুর্গোৎসব করেছিলেন না। তা ওইটাই আমরা পালন করি, ওইটাই বেশি পালিত হয়, কিন্তু এটা আমাদের পালিত কম হয়। কিন্তু এটাই আদি দুর্গা। যেই দুর্গা সেই মা বাসন্তী। তো মা দুর্গার 9টা রূপ আছে, 9 দিন পুজো হয়, বলা হয় নবরাত্রি। তো ওই নবমীর দিনে রামের জন্ম হয়েছিল। নবমীর দিনে রামের জন্ম হয়েছিল বলেই দিনটা হয় রাম নবমী। আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, একজনের কথা বলি, তিনি পশু হয়ে করেছিলেন। সারা জীবন যদি কীর্তন করি তবু তার মতো ভক্তি আসবে না। সে কে না, গোটা রামায়ণে তার মতো ভক্ত কেউ নাই। তার নাম হচ্ছে বীর হনুমান। সে কি মানুষ ছিল বাবা? তার জন্ম পশুকুলে, সে ছিল একটা বানর। তাহলে বানর কুলে জন্ম নিয়ে তার ভক্তিটা দেখুন, তার ভক্তির কথা মানে বর্ণনা করা যাবে না, এত মনটা সরল। একবার মা জানকী মানে জানকী কার নাম? সীতার নাম, আরেক নাম জানকী। তো মা সীতা, এখানে দেখুন কত সুন্দর মানে হনুমানের বৃত্তান্ত দেখুন। মা সীতা একদিন আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে। এখন যেই না সিঁদুর পড়ছি, হনুমান বলছে মা, বলি ও মা, আমি প্রতিদিন দেখতে পাই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো। আচ্ছা মা বলো না, সিঁদুর পড়লে কি হয়? সিঁদুর পড়লে কি হয় মা? মঙ্গল হয়। আর হবে না, যা হওয়ার আগে হয়ে গেছে। কি করে হবে? এখন সিঁদুরটাই তো বাইপাস হয়ে গেছে, মঙ্গল হবে? হরি বল। তো যাই হোক, আজকে মা সীতা বলছে যে বাবা হনুমান, সিঁদুর পড়লে কি হয় তোমাকে জানতে হবে না। বলে না মা, আমি প্রতিদিন দেখি, আজকে তোমাকে বলতেই হবে সিঁদুর পড়লে কি হয়। মা ভাবছে ও তো একটা বানর, তারপর আবার একটা ব্রহ্মচারী, কি বুঝবে? জিজ্ঞাসা করছে, তখন বলেই দিই বাবা, সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বাড়ে, স্বামীর মঙ্গল হয়। আমি ওই স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পড়ি। হনুমান মনে মনে ভাবছি বাবা, স্বামীর মঙ্গলের জন্য মা সিঁদুর পরে, মানে এইটুকু সিঁদুরের এত পাওয়ার কি গো? বলি এর মধ্যে কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে। এবার মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে এসে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। গোটা গায়ে মেখেছে, মুখে মেখেছে, সর্ব অঙ্গে সিঁদুর মেখে একেবারে লাল ভূতের মতো হয়ে সিংহাসনে বসে আছে।
আর সিংহাসনে যখন বসে আছে বাবা, এই হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হয়েছে যে মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা। মা থাকতে না পেরে নিজের মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিল। বাবা তোমার ভক্তি দেখে আমি তোমাকে দিলাম। এখন যেই না পরিয়ে দিয়েছে, ও মা বানরের যা কাজ তাই করবে। আপনি যদি বানরের গলায় মুক্তার মালা পরান, বানর কি করবে? যত্ন করে পরে থাকবে। তো এখন হনুমানের গলায় পরানো মাত্র ভালো করে মালাটা দেখলো, দেখার পর এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো? ওই জন্য বলি যে বানরে সপিলে মতি, তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দণ্ড। এই যদি আমাকে দিতে না, আমি যত্ন করে রেখে দিতাম। আর দিয়েছে আমার বানরের গলায় মুক্তার মালা। লক্ষণ যেই না ঠাট্টা করেছে, অমনি হনুমান বলছে, লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা তো দেখলে না। এ জগতে প্রত্যেকটা মানুষ ও বাইরেরটা দেখেই ভালো মন্দ বিচার করে। বাইরেরটা ভালো হলে ভালো, আনালে খারাপ, এটাই আমরা ভাবি। অন্তরটা কেউ দেখে না। তা আমি হনুমান, আমি একটা বানর বলে অপমান করছে তো, কিন্তু তুমি আমার হৃদয়ের ভক্তিটা তুমি দেখলে না। এই যে মালাটা আমি দাঁতে করে কেটে ফেলে দিলাম, কেন জানো? যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা নেই, যে মালার মধ্যে আমার প্রভু রাম নামের সুগন্ধ থাকে না, সেই মালা আমার কাছে কোনো মূল্য থাকে না। তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। বাবা যত বড় মুখ নয় তত বড় কথা। বলি এতই যদি তোমার ভক্তি আছে, ওই দেখি তোমার অন্তরটা দেখাও, দেখি কত ভক্তি আছে, আমিও দেখবো, দেখাও। আর যেই না লক্ষণ বলেছে দেখাও, হনুমান কি দেখিয়েছিল বাবা? বুকটা চিরে দেখিয়েছিল। দেখতে চাও? তাহলে দেখো তোমার ভক্তিটা বাইরে আছে, আমার ভক্তিটা আমার হৃদয়ে আছে। দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, রাম বললেন, হনুমান তোমার ভক্তি দেখে আজ আমি তোমাকে একটা বর দিলাম। কি বর? না আজ থেকে পৃথিবীতে যখনই রামনবমী হবে, রামনবমী মানে রামের জন্মদিন, ঠিক তো? ভগবানের জন্মদিন। আমরা যেমন জন্মাষ্টমী করি, সেটা রামের জন্মদিন। তো যখনই রামনবমী হবে, সেদিন রামের পুজো হবে না, হনুমানের পুজো হবে। জন্মদিন রামের, পুজো হয় বজরংবলী, হনুমানের নামে পতাকা ওড়ানো হয়। তা দেখুন এখানে ভগবান প্রমাণ করলেন যে আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। যাই হোক, আজকে প্রভু আমাদেরকে অচেতন জীবকে চেতনা দান করার জন্য এসেছিলেন, তাই তার ভাব দর্শন করলাম।